নমস্কার, আমি ভূষণা মহিলা সমিতির সম্পাদিকা নানিয়া সিপাই হচ্ছি। আমি দীর্ঘ 30 বছর এই ভূষণা মহিলা সমিতিতে সম্পাদিকার পদ পেয়েছি বা আমাকে মানুষ চাইছে। অসহায় মানুষ, অসহায় অনেক মহিলা, অনেক মেয়ে, অনেক মায়েরা, অনেক নির্যাতিত মহিলারাও আমার কাছে আসে। যতটুকু পারি আমি ওদের সাহায্য সহযোগিতা করে থাকি। তো আমি এই দীর্ঘ 30 বছরের মধ্যে যতটা বুঝতে পারলাম যে ডায়মন্ড হারবার সরিষা অঞ্চলে আমার এই অফিস, এই স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে আমি আছি। আমরা কয়েকজন মহিলা, এখন তখন ছিলাম আমরা অনেক মেয়ে, 100-150 মতো মেয়ে, কিন্তু এরা কোনো কাজ পায়নি, বিনা স্বার্থে, বিনা পারিশ্রমিক অনেক কাজ এরা করেছে, অনেক খেটেছে আমাদের সঙ্গে। অনেক কাজ আমরা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গিয়ে অনেক অসহায় মহিলাদের পাশে ছিলাম, গিয়েছি, তাদের পাশে যতটা পেরেছি সহযোগিতা সাহায্য করেছি। কিন্তু অনেক মেয়েরা থাকতে থাকতে তারা অনেক দিন কাজ করেছে, এখানে কিছু পায়নি। আজও পর্যন্ত আমরা কোনো সরকারি সংস্থা, সরকারি সাহায্য আজও পর্যন্ত আমরা পাইনি। তবু যতটুকু পারছি, মানুষ আসছে, অসহায় মানুষ যারা আসে তাদেরকে বলি আমাদেরকে নিয়ে চলো, আমরা যাব, যেখানে তোমার অসুবিধা, যেখানে তোমার অত্যাচারিত মহিলারা যেখানে যে গ্রামে আসে, ডায়মন্ড হারবার, সাগর, নামখানা, কাকদ্বীপ, এদিকে আপনার বিষ্ণুপুর, আমতলা, তারপরে আপনার বিবিরহাট, নানান জায়গা থেকে মানুষ আসে, সংগ্রামপুর, মংরাহাট, নেত্রা, বারুইপুর, সোনারপুর, অনেক জায়গা থেকে মানুষ এই সমিতির নাম শুনে আসে আমার কাছে। যতটুকু পারি আমি তাদের সাহায্য সহযোগিতা করি। এখন কয়েকজন মহিলারা আমরা আছি, 5-6 জন মেয়ে মিলে আমরা এই সংস্থা চালিয়ে যাচ্ছি। তো এর মধ্যে কাজ করতে করতে বেশিরভাগ আমরা বুঝতে পারছি 13 বছর 14 বছর মেয়েরা যারা লোভে পড়ে চলে যায় বা বিয়ে হয়, তাদের বিয়ে তো হচ্ছে, কিন্তু কিছুদিনের জন্য তারা সংসার করে, আবার তারা ফিরে আসে বাচ্চা নিয়ে, কেউ কেউ এমনিতেই ছেড়ে দেয়। এইভাবে চলছে আমাদের এই সমিতি। যেসব মায়েরা ছেলেদের কাছে অত্যাচারিত, বৌমাদের কাছে অত্যাচারিত, তাদেরকে নিয়েও আমরা অনেক চেষ্টা করি, মায়েদের ছেলেদের বুঝিয়ে, বৌমাদের বুঝিয়ে সংসার করাবার চেষ্টা করি। অনেক মেয়েরা স্বামীদের কাছে অত্যাচারিত হয়ে তারা সংসার করবে না বলে সংসার করতে চায় না, তো তাদেরকেও বুঝিয়ে সংসার করাচ্ছি। যতটা পারছি বেশিরভাগই সংসার হয়, ভুল বোঝাবুঝির মাধ্যমে ওদের অশান্তি হয়, তো সংসার আমরা যতটা পারছি বেশিরভাগই সংসার করানোর চেষ্টা করছি। তো এই অবস্থায় থেকে এই সমিতি অনেক দিনই চলছে। কিন্তু আমার সবথেকে বেশি দুঃখ লাগে এই যে মেয়েরা নির্যাতিত, মায়েরা নির্যাতিতা, তাদের জন্য আমরা যতটুকু পারছি গিয়ে সহযোগিতা করছি, সাহায্য করছি। কিন্তু আমাদের এই সংস্থাকে যদি সরকারি দিক থেকে কেউ কোনো সহযোগিতা করতো বা কোনো মানুষ যদি আমাদের কাছে এগিয়ে আসতো, তাহলে হয়তো আমরা আরও দূর দূরান্তে পৌঁছাতে পারতাম, আরও অনেক মানুষের সাহায্য সহযোগিতা করতে পারতাম, অনেক অসহায় মানুষের মনে হয় সাহায্য করতে পারতাম। অনেক মেয়ে আমাদের কাছে এগিয়ে আসে কাজ করার জন্য, এই সমিতিতে থাকবে, কাজ করবে, মানুষের পাশে থাকবে, অনেকেই এগিয়ে আসে। কিন্তু পেটের দায় তো বড় দায়, নিজেরা কিছু না পেলে কতদিন বিনা স্বার্থে মানুষ এখানে কাজ করবে। আমি সমিতিটাকে টিকিয়ে রেখে দিয়েছি। এখানে পেয়েছি, একজন আমাদের দান করেছেন, আমাদের সভাপতি, তিনি একটু জায়গা দিয়েছেন এই সমিতির নামে, মহিলা সমিতিকে। এই ভাঙা ঘর, এই ঘরেই আমাদের সমিতি চলছে। এইভাবে এই ঘর, এই অফিস, এখানে একটা রুম আমাদেরকে দিয়েছেন মানে সমিতি চালাবার জন্য। আমরা সমিতি চলছে, আমাদের অনেক মেয়েরাই ছিল এখানে, অনেক মেয়েই ছিল, অনেকেই আমরা এই সব সমিতি নিয়ে চলতাম। তো এখন এই অবস্থায় আছি, জানি না কতদিন আপনাদের সাহায্য সহযোগিতা, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে এই কাজ করতে পারবো। সবাই যদি সহযোগিতা করেন বা সবাই যদি দেখেন, তাহলে মনে হয় এই সমিতিটা আমরা আরও চালিয়ে যেতে পারবো। ঠিক আছে, নমস্কার।